আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ঘরে থাকা প্রয়োজনীয় খুব সামান্য উপকরণ দিয়েই আমরা রেসিপিটা তৈরি করে নিতে পারবো। আর বাসার বাচ্চা থেকে বড় সকলেই এটা খুব এনজয় করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এজন্য আমি প্রথমেই একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমের পরিমাণটা বাড়িয়েও দেওয়া যেতে পারে, তবে 2টা হইলেই যথেষ্ট। এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স যদি না থাকে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। এরপর চিনি দিয়ে দিলাম 50 গ্রামের মতো। এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর ডিমের গন্ধটা দূর করার জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে লেবুর রস, সাদা এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এরপর সবগুলোকে মিলে আর একবার ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি 500 মিলি। দুধটা দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে, যেন সবগুলো ভালোভাবে একসঙ্গে মিক্সড হয়। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 60 গ্রামের মতো। আপনারা যদি সবগুলো উপকরণ এরকম পরিমাণ মতো দিয়ে দেন তাহলে অবশ্যই পারফেক্টভাবে তৈরি হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন সবগুলো পরিমাণ মতো দিয়ে দিতে। ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিক্সড হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এরপর একটা প্যান নিয়ে নিচ্ছি। এরপর এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। সবগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি। এর ফলে এখানে যদি কোনো গোটা বা দলা জাতীয় কোনো জিনিস থেকে থাকতো তবে সেটা আটকা পড়ে যাবে। এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এরপর ব্যাটারটাকে একটু সফট করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দেওয়ার ফলে ফ্লেভারটাও বেশ ভালো আসে। এরপর সবগুলোকে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই থামা যাবে না, নয়তো দলা পেকে যাবে। এভাবে করতে করতে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। দুধের লিকুইডটা ঠিক এমন একটা পর্যায়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব। তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব। আপনারা এটাকে যেরকম শেপ দিতে চান সেরকম পাত্রে রেখে নেবেন। এরপর সবগুলোকে বাটিতে ঢেলে দিচ্ছি। দেখুন দুধের কত একটা সফট গাঢ় একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এটা তৈরি করা খুবই ইজি আর হাতের কাছে জিনিস দিয়েই তৈরি করে নেওয়া যায়। দুধের ক্রিমটাকে আমি সবগুলো ঢেলে নিয়েছি আর উপর দিয়ে এরকম সফট করে দিচ্ছি। ভালোভাবে হয়ে গেলে আমরা এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চলে এলাম 2 ঘন্টা পর। এখন দেখা যাক কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। চারিদিকে ফেটে গিয়ে নষ্ট যাতে না হয় সেজন্য একটা নাইফ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। এরপর উপরে একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিলেই রেডি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার অনুভূতির কথা। প্লেটে উল্টিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে নিতে পারেন। এরপর এটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে শুকনা নারকেল দিয়ে দিচ্ছে। এরপর ভালোভাবে কেটে সার্ভ করলেই রেডি। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।